আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটাকে আমরা সিস সিস পদ্ধতি বলে থাকি। সিস পদ্ধতি বলে থাকি। এই সিস পদ্ধতি থেকে আপনি একটি এমসিকিউ অবশ্যই কমন পেতে পারেন, কারণ এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই তত্ত্বটি সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। যদিও এমসিকিউ, তারপরেও এমসিকিউ টাইপ লিখিত, সেভাবে আলোচনা করব যেন আপনাদের বেসিক সহ ক্লিয়ার হয়। দেখেন, সিস সি প্লাস আইএস পদ্ধতি, যদি এফ অফ এক্স বা ধরি এফ অফ এক্স সমান সমান এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এন এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 একটি সসীম বা অসীম দ্বারা হয়, যদি এটা যদি একটি দ্বারা হয়, অর্থাৎ এফ অফ এক্স সমান সমান এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স প্লাস ডট 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 এ আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট ডট, এটা যদি একটি সসীম অথবা অসীম দ্বারা হয়, তাহলে এক নং ধারাতে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা বসিয়ে দিব। অর্থাৎ x এর জায়গায় আমি ই টু দি পাওয়ার আই থিটা বসিয়ে আমরা পাই। তাহলে এফ অফ ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান, এখন দেখেন ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান হচ্ছে পয়লারের সূত্র অনুসারে আমরা জানি cos থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন থিটা। এখন দেখুন এখানে এনট এনট, এখন এই এক্স এর জায়গায় যখন আমি ই টু দি পাওয়ার আই থিটা বসাই দিব, তখন ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান কি লেখা যাবে, cos থিটা এ ওয়ান cos থিটা প্লাস এ ওয়ান আই সাইন থিটা। আবার যখন এখানে আমি বসাই দিব, এখানে যখন আমি বসাই দিব, তখন আমি কি পাবো, দেখেন ই টু দি পাওয়ার আই টু থিটা। আই টু থিটা কেন হলো, কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন এরকম, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা। দেখে এটার উপরে স্কোয়ার পড়বে, তাহলে এটার উপরে স্কোয়ার পড়বে। এখন দেখুন আমরা ডি মেম্বার্সের সূত্র অনুসারে কি জানি, যদি cos sin i cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এই nটা এখানে চলে আসে, অর্থাৎ cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ কি হবে cos 2 থিটা প্লাস i sin 2 থিটা, এরকম হবে। এখন এখানে যখন স্কয়ারটা বসাবো, তখন কি আসবে, একটা 2 চলে আসবে, অর্থাৎ এ টু cos 2 থিটা প্লাস i ডট ডটের ভিতরে আছে প্লাস i এ টু sin 2 থিটা প্লাস ডট ডট ডট, এভাবে চলবে। আমি আবারও বলছি, 3 নম্বরটা দিয়ে বলতেছি, দেখেন তাহলে কি হবে, 3 নম্বরটা হবে এ থ্রি cos 3 থিটা প্লাস এ3 sin 3 থিটা, অর্থাৎ এটা ডট ডটের ভিতরে আছে প্লাস। এখন দেখুন যখন এভাবে থাকবে, তখন আমি কি করব, এই cos থিটা cos 2 থিটা cos 3 থিটা সাথে a1 ছিল, তাহলে a0 প্লাস a1 cos থিটা প্লাস a2 cos 2 থিটা প্লাস a3 cos 3 থিটা প্লাস ডট ডট ডট, পরে ওই যে ইমাজিনারি পার্টটা ছিল, এই ইমাজিনারি পার্টটাকে থেকে আমি i কমন নিলাম, তাহলে কি হবে, কারণ সাইনের আগে প্রত্যেকটার আগে i ছিল, তাহলে আইটা কমন নিয়ে নিলাম, তাহলে a1 sin থিটা প্লাস a2 sin 2 থিটা প্লাস a3 sin 3 থিটা প্লাস ডট ডট ডট। এখন দেখুন এখানে কিন্তু অনেকগুলো লাইন স্কিপ করা হয়েছে। আশা করি আপনারা এখন যথেষ্ট পরিমাণে ম্যাচিউরড, অনার্স মাস্টার্স কমপ্লিট, তো আপনারা আশা করি বুঝতে পারবেন। এই জন্য বাকি লাইনগুলো এখানে করা হয়নি, স্কিপ করা হয়েছে, যেহেতু আমাদের এমসিকিউ টাইপ লিখিত। এখন দেখুন, এখন আমি এই যে রিয়েল পার্টটা আছে, এটা সমান আমি সি ধরলাম প্লাস আই, আর ইমাজিনারি পার্ট যেটা আছে এটাকে ধরলাম এস, অর্থাৎ এখানে সি সমান সমান হচ্ছে রিয়েল পার্ট a1 প্লাস a1 cos থিটা প্লাস a2 cos 2 থিটা প্লাস ডট ডট ডট, আবার s সমান সমান হচ্ছে a1 sin থিটা প্লাস a2 sin 2 থিটা প্লাস a3 sin 3 থিটা প্লাস ডট ডট ডট। তাহলে একই ভাবে যদি এখানে মাইনাস বসায় দেই, তাহলে এখানে কি হয়ে যাবে, শুধু s এর আগে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো একই ভাবে f অফ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান সমান সি মাইনাস আই এস ডট ডট ডট, এটাকে 5 নম্বর সমীকরণ ধরলাম। এখন দেখুন যদি আমি 2 নম্বর আর 5 নম্বর
একবার যোগ করি এবং বিয়োগ করি তাহলে ফলাফলটা কি দাঁড়ায়। তাহলে এখানে এইটা এবং এইটা আমি যোগ করব, যোগ করলে কি হয় দেখুন তো, এই যে এই 2 নম্বর আর 5 নম্বর, 2 আর 5 যদি এটা আমি যোগ করি তাহলে কি লেখা যাবে, এই আগে এটাকে করুন, তাহলে আইএস এবং আইএস কাটা যাবে, প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে 2c থাকবে, তাহলে 2c পরে বাম দুটো যোগ করে দেন, অর্থাৎ এফ অফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা করে দিলাম। অর্থাৎ পরে এই 2টাকে এদিকে বাই আকারে নিয়ে গেলাম, অর্থাৎ 1/f অফ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট। এখন দেখুন আবার যখন আমি বিয়োগ করব তখন কি কাটা যাবে, সিসি কাটা যাবে, তখন এখানে একটা আইএস এখানে একটা আইএস, তাহলে কয়টা আইএস হলো, 2টা আইএস সমান সমান জাস্ট বিয়োগ দিয়ে লিখতে হবে, পরে এখানে এসটা রেখে -2y দিয়ে দিকে ভাগ করে দিলাম, অর্থাৎ এস সমান সমান হবে 1/2y ইনটু এফ অফ ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস এফ অফ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এখন যদি থিটা যদি রিয়েল পার্ট হয়, রিয়েল সংখ্যা হয়, তবে এফ অফ ই টু দি পাওয়ার আই থিটা সমান সমান সি প্লাস আইএস এর যোগফলকে এ প্লাস বি আকারে, অর্থাৎ এ প্লাস আই বি, দেখেন এটা একটা জটিল সংখ্যা আকারে প্রকাশ করা যায়। তাহলে ইহা হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে 3 নম্বর এবং 4 নম্বর আকারে যোগফল নির্ণয় করা যায়। অর্থাৎ এই যে এটা 3 নম্বর এবং 4 নম্বর আকারে যোগফল আকারে নির্ণয় করা যায়। অর্থাৎ উভয় পক্ষ থেকে আমি কি করব, রিয়েল পার্টটাকে আলাদা করব এবং ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। আলাদা করলে যে ফলটা হবে এই ফলটাকে একসাথে আমরা কি করতে পারবো, যোগফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ এটাই হবে আমাদের কি নির্ণয় যোগফল। তো আশা করি সবাই সি প্লাস আইএস পদ্ধতিটা বুঝেছেন। তো আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু অঙ্ক করার সময় যখন এদিকে এ প্লাস আইবি থাকে, এদিকে অনেকগুলো সংখ্যা থাকে, তখন কিন্তু ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট কিন্তু আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। এটা মূলত করতে পারি কাকে, কোন থিওরির উপর ভিত্তি করে, সিস পদ্ধতির উপর ভিত্তি করে আমরা সমীকৃত করে কি করতে পারি, লিখতে পারি। অনেকটা সহগ সমীকৃত করার মতো, কিন্তু এখানে সহগ সমীকৃত করলে কি হবে, অর্থাৎ এখানে ইমাজিনারি পার্টের যে সহগ আর ওই অংশের ইমাজিনারি পার্টের সহগের সাথে কি করতে হবে, আমাদের সমীকৃত করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি যদিও একটু বড় হয়ে গেছে, চেয়েছিলাম 4 মিনিটের ভিতরে কভার করার, কিন্তু পারিনি। তো যাই হোক, সবাই আমার এই ভিডিওটি দেখুন এবং যদি কোনো সমস্যা হয় উপরের নম্বরে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।